আজকে আমি এমন একটি ছোট্ট উপায় আপনাদেরকে বলবো, যে জিনিসটা যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু রাতারাতি আপনাদের ভাগ্য পরিবর্তন হবে। গরিব থেকে ধনী খুব দ্রুতই হয়ে উঠবেন। যার কাছে টাকা থাকে না, রোজগারের টাকা বেশিক্ষণ থাকে না, সব খরচ হয়ে যায়, রোজগার করতেই থাকে কিন্তু সঞ্চয় করতে পারে না, আজকে আমি এমন দুটি শিকড়ের কথা বলবো, যদি আপনি কাছে রাখতে পারেন খুব ভালো উপকার পাবেন। যারা দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করছেন, খুবই কষ্টে আছেন, আপনার প্রয়োজনীয় বা দরকারি জিনিস আপনি কিনতে পারছেন না, কারণ হাতে টাকা না থাকলে কিছু করা সম্ভব নয়। অনেক সময় গ্রহগত কারণের জন্য এই সমস্যাগুলি দেখা যায়। এমন কিছু জন্মকুণ্ডলিতে দোষ থাকে যার কারণে তারা কিন্তু দারিদ্রতার শিকার হয়। জন্মকুণ্ডলিতে যদি আপনার কোনো ঘরে রবি আর শুক্র থাকে তাহলে কিন্তু আপনি দারিদ্রতার শিকার হবেন। কোনো না কোনো সময় কিন্তু প্রচণ্ডভাবে ধাক্কা আসবে। আর যদি দ্বিতীয় ঘরে রাহু বসে থাকে তাহলে কিন্তু অর্থ কোনোভাবেই ধরে রাখতে পারবেন না। যতই আপনি রোজগার করুন, যেভাবেই হোক অর্থ বেরিয়ে যাবে। শুধু অর্থ বেরোবে তাই নয়, আপনি কিন্তু ঋণের জালেও জড়িয়ে পড়বেন। কোটি কোটি টাকা ইনকাম করলেও লোন করতেই হবে, কোনো মতেই লোন আপনার পিছু ছাড়বে না। অনেকেই বছরের পর বছর ইনকাম করছেন কিন্তু কিছু করতে পারছেন না, কারণ দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, পেট চালাতে অস্থির হয়ে যাচ্ছেন। ইনকাম না বাড়লে সংসার চালাতেই পারবেন না। আজকে আমি আপনাদের এমন একটি উপায় বলবো, আপনাদের গ্রহদোষ, কুণ্ডলীর দোষ, বাস্তুদোষ যাই থাকুক না কেন, এই কাজটি করলে অনেকটাই উপকার পাবেন। অনেকেই লক্ষ্য করবেন, অনেকেই খারাপ সঙ্গে পড়ে গেছে, বিভিন্ন বাজে কোনো নেশার সাথে যুক্ত হয়ে পড়েছেন, তাদেরও কিন্তু ভালো হবে এই কাজটি করলে। এবং তারাও দেখবেন টাকাকে ধরে রাখবে, এবং তারাও কিন্তু খুব হিসাবি হয়ে উঠবে। মোট কথা, আপনার কাছ থেকে টাকা পয়সা কোথাও বের হতে পারবে না, টাকা পয়সা আপনাকে জড়িয়ে ধরবে এবং ইনকাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই কাজগুলির জন্য আপনাকে কি করতে হবে, আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। এবার বলি আপনাকে কি করতে হবে। প্রথমে আপনাকে বেল গাছে 2টি শিকড় আর 5টি দুব্বা ঘাস শিকড় সমেত জোগাড় করতে হবে। বেল গাছে শিকড় না যদি পাওয়া যায় তাহলে যারা শিকড় বাকড় বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন, আর দুর্বা ঘাস বাড়ির আশেপাশে পেয়ে যাবেন। এরপর বেল গাছের শিকড় দুটি একসঙ্গে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। তারপর রবিবার দিন দেখে ওই বেল গাছের শিকড় দুটি আপনি যে বিছানায় ঘুমান ওই বিছানায় বালিশের নিচে কিংবা তোষকের নিচে মাথা গোড়ায় রেখে দেবেন। এরপর বৃহস্পতিবার দিন 5টি দুব্বা ঘাস শিকড় সমেত তুলে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে রবিবার দিন বালিশের নিচে যে লাল সুতো দিয়া বেল গাছের শিকড় দুটি রেখেছিলেন ওই লাল সুতোতে 5টি দুব্বা ঘাস ভালো করে বেল গাছের শিকড়ের সঙ্গে বেঁধে দেবেন। এরপর ওই জিনিস আপনি ডান হাতে কিংবা কোমরে পরে নেবেন, এবং ওই দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন অবশ্যই নিরামিষ খাবেন, এবং খাবার পর এই জিনিসটি ধারণ করবেন। আমি 100% কথা দিচ্ছি, আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন। এছাড়াও আপনার ভাগ্যের এতটাই পরিবর্তন হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি 1 সপ্তাহ পরীক্ষা করে দেখুন, আপনি এর উপকার নিজে নিজেই বুঝতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।